আগামী কোরবানির ঈদের জন্য চাহিদার চেয়ে দেশে 22,77,000 পশু বেশি রয়েছে, এমনটাই জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। ঈদ সামনে রেখে আজ এক বৈঠক শেষে তিনি জানান, চোরাই পথে যাতে কোনো পশু প্রবেশ করতে না পারে সে ব্যাপারে তারা সতর্ক রয়েছেন। জুনের তৃতীয় সপ্তাহে হতে যাচ্ছে ঈদ উল আজহা। উৎসব সামনে রেখে সারা দেশে পশু প্রস্তুত করা হচ্ছে। ঈদ ঘিরে প্রাণী সম্পদ মন্ত্রণালয় ব্যস্ত সময় পার করছে। বৃহস্পতিবার কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও অবাধ পরিবহন নিশ্চিতকরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় প্রাণী সম্পদ অধিদপ্তরে। পশুর হাট, পশু পরিবহন, নিরাপত্তা ও ডিজিটাল হাট সহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। পরে গণমাধ্যমকে মন্ত্রী জানান, গতবারের চেয়ে দেশে এবার 4,44,000 পশু বেশি রয়েছে। আমরা 1,29,80,367টি গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ব্যাপারী বলেন, মালিক বলেন, বিক্রেতা বলেন, তারা যাতে হয়রানির শিকার না হয় সেজন্যে এই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার ইতিমধ্যেই তারা তাদের সেই প্রস্তুতি গ্রহণ করছে। চোরাই পথে দেশে যাতে পশু ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্কতা রয়েছে বলে জানান তিনি। বাইরে থেকে যাতে গরু না আসে, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত অনেক আগেরই, এবং বৈধ পথে বা এই কি বলে চোখের সামনে কোনো গবাদি পশু বাইরে থেকে আসবার কোনো ধরনের কোনো সুযোগ নাই। এবছর সারা দেশে 3,000 কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা সিটিতে রয়েছে 21টি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।